আসলে অল্প সময়ের মধ্যে টার্গেট নিয়ে যদি কাজগুলো শেষ করতে হয়, তখন আর ক্যামেরাটা অন করা যায় না। ক্যামেরাটা অন করলে কাজের অনেকটা লেট হয়ে যায়। এটা আমরা সবাই জানি। হঠাৎ করে বাসায় মেহমান আসার প্রোগ্রাম হলে ক্যামেরা অন করে কিন্তু কাজগুলো শেষ করা যায় না। তাহলে কাজের অনেকটা লেট হয়ে যায়। আর আগে থেকে যদি এরকম জানাশোনা থাকে যে গেস্ট আসবে, তাহলে আগে থেকে প্রিপারেশন নিয়ে ক্যামেরা অন করে কাজগুলো করা যায়। তো সেরকমই হয়েছে আমার ক্ষেত্রে। আমার আজকের ভিডিওটা একটু এলোমেলো হবে। আসসালামু আলাইকুম। আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বরাবরের মতোই আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটা অনেকদিন আগের শুক্রবারের। বৃহস্পতিবার রাতে আমার মামাতো বোন আমাকে ফোন করেছিল। ও চিটাগং থাকে। তো ফোন করে বলেছিল, "আপা, আমি ঢাকায় এসেছি। আর আমি এখন আপনার বাসায় আসতে চাই। তো কিভাবে আসবো?" তো আসছিল বৃহস্পতিবারে ওর ভাসুরের মেয়ের বিয়েতে। চিটাগং থেকে ঢাকা যেহেতু অনেকটা লং জার্নি, তো অনেকটা অসুস্থ হয়ে পড়েছে। ওর তাছাড়া ওর ঠান্ডাও ছিল। তো এইজন্যই রেস্ট নেওয়ার জন্য আমার বাসায় আসা আরকি। বিশেষ করে যেহেতু বিয়েবাড়িতে খুব একটা ভালো প্লেস পাওয়া যায় না বা ওই ধরনের সুযোগ সুবিধা নাই। তো আসছিল হচ্ছে বৃহস্পতিবারে চিটাগং থেকে ঢাকা। আর বৃহস্পতিবারের রাতে আরকি ওদের প্রোগ্রামটা ছিল। তো রাতেও আমাকে ফোন দিয়েছে যে, "আপা, আজকে তো রাতের প্রোগ্রাম। তো আমি কালকে আপনার বাসায় আসি। আর আপনার বাসায় আসলে আমি একটু রেস্ট নিতে পারবো।" তো আমি বললাম, "ঠিক আছে, তুমি চলে এসো।" আর ও আর ওর হাসব্যান্ড, ওর ২ বাচ্চা, সাথে আমার মামানিও ছিলেন। তো ওর হাসব্যান্ড এর আগে কখনই আমার বাসায় আসেন না। বলা যায় নতুন গেস্ট। তো সেভাবে আসলে প্রস্তুতি নিতে হবে। যেহেতু শুক্রবার দিন দুপুরে এসে ও আমার বাসায় খাওয়া-দাওয়া করবে, তো সকালবেলায় আমাকে রান্নাবান্নার কাজ শুরু করে দিতে হবে। যার জন্য আমি বৃহস্পতিবার রাতেই ডাইনিং রুমটা একদম সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রেখেছি। যাতে শুক্রবার দিন আর আমাকে ডাইনিং রুম গুছানোর কোনো প্যারা নিতে না হয়। আর গেস্ট আসার পর যদি ডাইনিং রুম এলোমেলো থাকে বা গেস্টের সামনে ঘরদোর গুছাতে যাওয়া হয়, তখন কিন্তু খুব একটা ভালো লাগে না। হ্যাঁ, আমি সবসময় চেষ্টা করি গেস্ট আসার আগেই রান্নাবান্নাটা কমপ্লিট করে ফেলতে। কারণ গেস্ট আসার পরে তাড়াহুড়া করে রান্নাবান্না করতে ভালো লাগে না। তো শুক্রবার দিন সকালবেলা উঠেই আমি আগে গরুর মাংসটা রান্না করে ফেলেছি। আর সাথে আমাদের নাস্তার জন্য পরোটা বানিয়ে নিয়েছিলাম। গরুর মাংসটা আগে রান্না করে ফেলেছি এজন্য, যাতে পরোটার সাথে আমাকে আর আলাদা করে কিছু করতে না হয়। যার ইচ্ছা হবে পরোটা গরুর মাংসের ঝোল দিয়ে খেয়ে নিতে পারবে। সাথে চা করেছিলাম। আর আগের দিনের মুরগির মাংসের তরকারিও ছিল। নাস্তা বানিয়ে নাস্তাটা করে আমি আগেই কিচেনে চলে এসেছি। আর এই যে মুরগিটা আসলে আজই আ আপনাদের ভাইয়া কিনে এনেছে। কারণ উনার ধারণা হচ্ছে যে ফার্মের মুরগি বা ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট খুব একটা ভালো হয় না। আমি ব্রয়লার মুরগি ফ্রিজে ছিল, তো সেগুলোই নামিয়েছিলাম। কিন্তু উনি বলল যে, "না, রোস্ট যদি খাবো তাহলে এগুলো দিয়ে না। এগুলা দিয়ে রোস্ট ভালো, মানে ব্রয়লার মুরগি দিয়ে ওনার ধারণা রোস্ট ভালো হয় না।" মানে উনার খুব একটা পছন্দ না ব্রয়লার মুরগি, তাই। তো এজন্য উনি বাজারে গিয়ে এই পাকিস্তানি এই মুরগিগুলো আর ইলিশ মাছ আর রুই মাছ নিয়ে এসেছেন। তো আমি বলেছিলাম যে, "আজকে মাছের খুব একটা ঝামেলা করব না। তাহলে কিন্তু আমার লেট হয়ে যাবে।" তো এজন্য আমি ১ম এ মুরগিগুলা কেটে আরকি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ভেজে নিচ্ছি। আর মুরগিগুলা ভাজার পরে আমি পোলাওটা রান্না করে নিয়েছি আগে। কারণ যেহেতু শুক্রবার, মাঝেমধ্যেই আমাদের এখানে গ্যাস থাকে না। তো গ্যাস না থাকলে অল্প গ্যাসে অন্যান্য রান্নাগুলো করা গেলেও বিশেষ করে এই পোলাও রান্নাটা খুব একটা হিমশিম খেতে হবে আমাকে। খুব ঝামেলায় পড়তে হয় মাঝেমধ্যে এরকম গেস্ট আসলে। তো এজন্য যেটা করলাম যে অল্প গ্যাস থাকা অবস্থায় পোলাওটা আগে রান্না করে নিলাম। আর গরুর মাংসটা তো আমি আগেই রান্না করে নিয়েছি। আর এই তো এখন চিকেন রোস্ট করে নিচ্ছি। তো চিকেন রোস্ট কষাতে আমি আমার ইলিশ মাছটাও কেটে নেব। আসলে সিরিয়ালি একটার পর একটা আমি কাজ করে যাচ্ছি গুছিয়ে। আর যদি আমি সবগুলো ভিডিও করতে যেতাম, তাহলে কিন্তু আর আমার কাজগুলো খুব দ্রুত বা সুন্দরভাবে গুছিয়ে করতে পারতাম না। আপনারা সবাই জানেন যে ভিডিও করে কাজ করলে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো এজন্য এই যে মাছ কাটা বা মুরগি কাটা এগুলো কিছুই ভিডিও করিনি।
জাস্ট রান্নার ফাঁকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আরকি। একেবারেই যদি কিছু না করি তাহলে আর আপনাদের সঙ্গে কিভাবে শেয়ার করব এই আরকি। আসলে আমি চেয়েছিলাম যে ওরা আসার আগে আমি রান্না-বান্না আমার সবকিছু আমি কমপ্লিট করে ফেলবো। তাই করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আপনাদের ভাইয়া ১০ টার দিকে বাজারে গেছে। আর উনি বাজার থেকে আসতে ১১টা ১১:৩০ বেজেছে। তো আমি এক হাতে কাটা-বাছা করে আলহামদুলিল্লাহ ২ টার আগে আমার রান্না-বান্না সব আমি কমপ্লিট করেছি। তো যেহেতু মানে খুব অল্প সময়ে দ্রুত সবকিছু কমপ্লিট করতে পেরেছি। তো আপনাদের ভাইয়া আমার সঙ্গে দুষ্টামি করে বলছিল, সবকিছু ঠিকঠাক সিদ্ধ হয়েছে তো না আবার কাঁচা থেকে গেছে। আসলে উনি মজা করছিল। যেহেতু অল্প সময়ের মধ্যে সবকিছু করে ফেলেছি। তো আমার বড় মেয়েও আসলে বাসায় ছিল না। তো ও আসছে, গেস্ট আসবে তাই ওকে বলছিলাম আসার জন্য। তো ও এসে যখন শুনল যে ওর বাবা বাজার আনার পরে আমি এগুলো কাটা-বাছা করে রান্না করেছি। তো ও বলল যে, "আম্মু এত অল্প সময়ের মধ্যে তুমি তো অনেকটা এগিয়ে গেছো। কিভাবে করলে?" তো আমি বললাম যে, "আমি একটা করে করেছি। আসলে চুলা একদমই খালি দেই না। একটা গুছিয়েছি, চুলায় বসিয়ে আবার আরেকটা করে নিয়েছি। এভাবেই আমি কাজগুলো করে নিয়েছি।" তো মুরগির রোস্ট হয়ে যাওয়ার পরে আমি এই সরষে ইলিশটাও রান্না করে নিয়েছি। ইলিশ মাছটা আমি আগেই সব মসলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এই তো এখন রুই মাছ ভেজে নিয়েছি। আর আমি কিন্তু ডিমও সিদ্ধ করে নিয়েছি। পাশের চুলায় ডিম সিদ্ধ করে তারপরে তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর এই রুই মাছের ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করেছি। তার কিছুই আর ভিডিও করা হয়নি আসলে। ওই যে বললাম তাড়াহুড়া করে আমি ভিডিওর প্রতি আর ফোকাস করিনি। তারপর আলহামদুলিল্লাহ উনারা আসার আগে আমার রান্নাবান্না কমপ্লিট করে আমি একদম সবকিছু গুছিয়ে রেডি করে নিয়েছিলাম। তো আমার বাসায় সবসময় গেস্ট আসলে আমি খাবার-দাবার যাই রান্নাবান্না করি, আয়োজন করি। টেবিলে দেওয়ার পর কিন্তু একটু ভিডিও করি। কিন্তু এবার আর ভিডিও করতে পারিনি। যেহেতু মামাতো বোনের জামাই একদমই নতুন ছিল। তো এইজন্য উনার সামনে আরকি টেবিলে গিয়ে ভিডিও করতে কেমন আনইজি লাগছিল। তাই আর টেবিলের ভিডিও করিনি। আর এজন্যই মনে হচ্ছে আমার আজকের ভিডিওটা একেবারেই এলোমেলো। আমার কাছে মনে হচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।